দর্শক, আমি তমাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অতুলনগরের একটি ঘটনা আমাদের পেজে আপলোড করেছি, যেটা হিন্দু বাড়ি ভাঙচুর এবং একটি মুসলিম বাড়ি ভাঙচুর সংক্রান্ত বিষয়। এই বিষয়টা নিয়ে অনেকের ভিতরে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। অনেকে ধারণা করতেছে আমরা জামাতে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছি। প্রকৃতপক্ষে আমরা জামাতে ইসলামের বিরুদ্ধে কোনো অপপ্রচারে যাচ্ছি না। এখানে উপস্থিত হয়েছেন ভিডিওটা দেখে জামায়াতের একজন সক্রিয় কর্মী সোহেল শেখ, যিনি এই ঘটনার সাথে ওই সময় জড়িত ছিল। আমরা এখন সরাসরি তার বক্তব্য তুলে ধরছি এবং এর পূর্বে আপনারা যে ভিডিওটা দেখে বলতেছেন যে আমরা জামাতে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছি, ওখানে আসলে আমাদের কোনো বক্তব্য না, এটা হচ্ছে ভুক্তভোগী যারা তাদের বক্তব্য। ঠিক তেমনিভাবে এখন আমরা একেবারে আনকাট করে যা যা সোহেল বলবে সেই জিনিসটাই আমরা আবার আপনাদের সামনে প্রচার করছি। সোহেলের বক্তব্য কি, আজকে কিভাবে ওই জায়গায় মারামারি হয়? ওই জায়গায় সকাল 9টার সময় গেছি। ওই জায়গা নিয়ে তো অনেক আগের থেকে একটু রেশারেশি চলতেছে। ওই জায়গাটা ওরা বিক্রি করে দিছে। ওই জায়গাটা হলো আমার বাইরা ভাই স্বপনের জায়গা। অনেক আগে, প্রায় 8-9 বছর আগে ওই জায়গাটা ওরা বিক্রি করে দিছে। ওই জায়গায় স্বপন যে একটা বাড়িও তৈরি করছে। ওই জায়গাটা হলো কিনে দিছে আমার ভাই বিটা সজল, যে সার্জেন্টে চাকরি করে। সজল বাগাজোড়া ওয়ার্ডের মেম্বার লিপু শরীফ। হ্যাঁ, লিপু শরীফের বাবা বাকো শরীফ। তারপরে ওই বাড়ি বাগাজোড়া আর একজন আছে, ওই যে র্যাবের চাকরি করতো বাদশা শরীফ। হ্যাঁ, এরা এই জায়গাটা কিনে দিছে। বিগত 8-9 বছর বা 10 বছর, তার কিছু বেশি দিন হতে পারে, এই বাড়িতে আমার বাইরে বাড়ি একটা বিল্ডিং করছে। বিল্ডিং করার পরে এই বাড়ি আমার চাচাতো ভাই হান্নানের দায়িত্বে ছিল। পরে হান্নান ওই বাড়ি থেকে কিছু গাছ গোছালি বিক্রি করার পরে আমি খবর পাই। আমি খবর পেয়ে সেইখানে যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, তা ওর এই মতো অবস্থা। বা স্বপন ভাই আমার ভাইরা ভাই সে মারা গেছে। মারা যাওয়ার পরে ওই বাড়িতে সকালে গেলাম। যাওয়ার পরে এই যে গত 5 তারিখের আগে ওই জায়গায় নিয়ে একটা সালিশ হয়েছিল। আপেল ছিল সালিশিতে। ওই উপরে খায়রুল চাচা ছিল, ফারুক মেম্বার ছিল, ওই নওশের চাচা ছিল। এগে ওই নওশের চাচা কিছু গাছ লাগাইছিল ওইখানে। ওনার 11,000 টাকা দিয়ে ওইখান থেকে বলে দেওয়া হয়েছিল যে তুমি আর এই জায়গা আসবা না, এই জায়গা সোহেলের দায়িত্বে। তা ফারুক মেম্বার বা জিজ্ঞেস করলো আমার শালির, এই জায়গা তো আপনার আনিয়ে দিলাম, তো এই জায়গায় কার দায়িত্বে থাকবে? তা সে আমার বললো যে আমার বড় দুলাভাই এই দায়িত্বে থাকবে। আমি ওই বাড়ি তালা দিয়ে থুয়েছিলাম। হঠাৎ 5ই আগস্টের পরে একদিন খবর পেলাম যে বেলায়েত ভাই যে বিক্রি করছে, এই বেলায়েত ভাই সহ তার ছেলেরা এসে এই বাড়ি তালা ভাঙ্গে ঘরে উঠছে। ঘরে ওঠার পরে মাটিভাঙ্গা বাড়িতে আসলাম। ও ঢাকার থেকে ওনারা আইছিল, আমার শালি আর একজন আসে। পরে পুলিশ বাড়িতে ডাকা হয়েছিল, ওরা আসে নাই। পরে সেইভাবেই রয়েছে। পরে আজকে সকালে যাইয়া ও বলছি যে বাড়ি উঠছিস কেন তোরা, নাম। এ নিয়ে একটু মারামারি হয়েছে। তো ওই যে পাশের যে হিন্দু বাড়ি, ওই বাড়ি তো আমার কোনো সম্পৃক্ততা নেই। ও বাড়ি আমি যাইও নাই। ও বাড়ি আমি যাওয়ার আগেই ভাঙচুর করছে এই বাবুল নামের একটা লোক, অনেক কিছু লোকজন নিয়ে এসে। এখন এরা জামাতের মানে অপপ্রচার চালাবার জন্য কিছু লোক লাগছে, জামাতের দোষ দিচ্ছে। আসলে এখানে রাজনৈতিক কোনো বিষয় না, এটা অনেক আগের থেকেই জায়গা জমি বিরোধ সংক্রান্ত বিষয়। হ্যাঁ, জায়গা জমির বিরোধ সংক্রান্ত। আর এখন এই বিষয়টাকে রাজনৈতিকভাবে রূপ দেওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, তারা রূপ দেওয়ার চেষ্টা করছে। আর এই যে বাবুল যে হিন্দু বাড়িতে হামলা করছে, আমরা যেটা ঘটনাস্থান দেখেছি, হিন্দু বাড়ির যে ভিতরে মন্দির ভাঙা হয়েছে, তুলসীতলা ভাঙা হয়েছে, তাদের যে পূজার যে প্রতিমাগুলো বাইরে ফেলে দেওয়া হয়েছে। তা এটা হচ্ছে বাবুলের নেতৃত্ব হয়েছে। হ্যাঁ, এটা আমি যাওয়ার আগেই বাবুলের নেতৃত্বে এটা ভাঙা হয়ে গেছে। হ্যাঁ। আর বাবুল কোন দলের রাজনৈতিক সদস্য সেটা আমি ঠিক বলতে পারি না, তবে সে তো কলাতলা ইউনিয়নের মানুষ। সেটা আমি সঠিক জানি না কোন দলের মানুষ। আমরা যতটুকু ওইখানে বসে ওরা যারা বলছে, তারা হচ্ছে যে তারা জামাত ইসলামের লোক, এবং আপনার সম্পর্কেও বলা হচ্ছে যে জামাত ইসলাম লোক। আপনি কি সরাসরি জামাতের রাজনীতির সাথে জড়িত? আমি এইবারে জামাত সেই কথা করি না। আমি জামাতকে ভোট দিছি ভালোবেসে। এইবারে জামাতকে ভোট দিচ্ছেন ভালোবেসে, এটাই স্বাভাবিক। আর স্বাভাবিক এটা হচ্ছে আপনার গণতান্ত্রিক অধিকার। যাকে খুশি আপনি তাকে ভোট দিতেই পারেন এবং রাজনৈতিকভাবে আপনি করতে পারেন, এটা হচ্ছে আপনার গণতান্ত্রিক অধিকার।
কিন্তু এই যে যে এটা আপনার মুদ্রা কথা হচ্ছে এখন যেটা করতেছে পার্টির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এই তো? হ্যাঁ অপপ্রচার চালাচ্ছে। এবং ওই জায়গায় আপনার ভাইরা সে পাবে, এটা হচ্ছে আপনি দাবিদার, দাবিদার। এবং সেটা নিয়ে মারামারি হয়েছে, হ্যাঁ এবং বড় ধরনের মারামারি হয়েছে বিষয়টা, এবং আগামী বুধবার বসা হবে এটাও সিদ্ধান্ত হয়েছে। হ্যাঁ গ্রামীণ পর্যায়ে কিছু ওই যারা সালিশ করে এরা সবাই গেছিল, পুলিশ প্রশাসনও ছিল, ওই প্রশাসনের মানে উপস্থিতিতেই গ্রামীণ পর্যায়ে একটা সালিশ হবে আগামী বুধবার সকাল 9টায়। আচ্ছা, আমি একটু কথা বলি। অনেকে আমার এলাকার বিভিন্ন ঘটনা আমাদের এই পেজের মাধ্যমে তুলে ধরি, যতটুকু স্বচ্ছতা প্রয়োজন সেই স্বচ্ছতার মাঝেই আমরা এটা তুলে ধরি, কিন্তু কয়েকজন একটু ভুল ভ্রান্তি হয়েছে, কারণ আমার ফেসবুক পেজে অনেকের সাথে জড়িত, বিভিন্ন রাজনৈতিক দলের লোকের সাথে জড়িত। ওখানে আমরা কি ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক দলের বিপক্ষে কথা বলছি? না সেটা তো শুনলাম না। আর ওখানে যে ঘটনাটা ছিল সম্পূর্ণরূপে তারা যে মানে অভিযোগটা করছে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। আমি জামাত ইসলাম করি এটা অপপ্রচার চালাচ্ছে ওই অতুলনগর একজন মাস্টার আছে, ওর নাম হলো কৃষ্ণ। হ্যাঁ, ওই কৃষ্ণ পাশে বসিয়ে ওই আলীকে শিখাই দিতেছে যে তুই বল যে সোহেল জামাতের সক্রিয় কর্মী। এটা আমি ফেসবুকে দেখলাম। আচ্ছা, তাহলে এটা আপনার দাবি হচ্ছে তারা আপনার কাছে জামাতের সক্রিয় কর্মী বলে ট্যাগ দিয়ে চেষ্টা করতেছে, হচ্ছে তারা এটা দাবি করতেছে, আপনি এটা দাবি করতেছেন, এই তো? হ্যাঁ আমি তারা যেমন দাবি করছে যে সে জামাত ইসলামের লোক এবং জামাতের নেতৃত্বে হামলা হয়েছে, ঠিক সেই রকমও আপনিও বলতেছেন যে আমি জামাতে ইসলাম করি বা জামাতে ভোট দিয়েছি এই, এবং সেটা হচ্ছে শিখাই দিচ্ছে, এটা আপনার বক্তব্য? হ্যাঁ শিখাই দিচ্ছে। আমি দেখলাম ফেসবুকে ওই কৃষ্ণ মাস্টার পাশে বসিয়া ওই যে ওই বিপক্ষ দলে যে দিচ্ছে ওরে শিখাই দিতেছে যে বল তুই যে সোহেল জামাতের সক্রিয় কর্মী। আচ্ছা, আমরা অনেকেই ফেসবুকের অনেকেই একটা ভুল বুঝেছে, তাদের ধারণা যে আমি ব্যক্তিগতভাবে জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছি। আপনার কি এরকম কোনো কিছু মনে হচ্ছে? না এরকম তো আমি তো ফেসবুক দেখলাম, আগের যে ফেসবুকটা ওরা ছাড়ছে সেই ফেসবুকে তো আমি দেখলাম যে না আপনি তো বারবারই বলতেছেন যে ওই যাদের কাছ থেকে সাক্ষাৎ নিয়েছেন ওদেরকে তো আপনি বারবারই বলতেছেন যে না আমি আমার জানা মতে তোমরা তো এই জমি বিক্রি করে গেছো। হ্যাঁ হ্যাঁ, একবার একজনে বলতেছে 1 লাখ, এক মহিলা বলতেছে 1 লাখ, আবার মহিলার স্বামী বলতেছে যে 50,000, আবার মহিলা বলতেছে যে না 50,000, আবার স্বপন আমার কাছ থেকে ধার নিয়েছিল, ধার নিয়ে আবার এই বাড়িতে আমি বিল্ডিং করব, বিল্ডিং করলে তো আপনারাই থাকবেন। এই বিল্ডিংটা কিন্তু স্বপন করছে, তাও আজ থেকে 10 বছর 8-9 বছর আগে। তা এই যে হিন্দু বাড়িতে হামলা হয়েছে এটা তো বাস্তবতা। হ্যাঁ হামলা হয়েছে, আমি পরে যে দেখছি ভাঙাচোরা হয়েছে, হামলা হয়েছে। হ্যাঁ, এটা বাবুলির নেতৃত্ব হয়েছে। আর এই পাশেরটার সাথে আপনি কম বেশি এক জায়গায় ঘটনা ঘটলে যা ঘটে সেইভাবে কম বেশি জড়িত। এটা হয়তো আপনিও মার খাইছেন, তারাও মার খাইছে, মার দিতে গেলে তো সবাই খায়। হ্যাঁ, দুই পক্ষই মারামারি হয়েছে, দুই পক্ষ মারছে। আপনার কথাটা এটা। দর্শক, মিলন কুরল নিয়ে বের হয়েছে, আমরা তো আর কিছু নিয়ে যাই নাই, মিলন কুরল নিয়ে বের হয়েছে। ওই কুরলের আষাঢ়ি যখন আমি ধরে বইছি তখন ও সাট্টান দিছে, তখন ওই এই সাট্টা দিয়ে ওর স্ত্রীর কপালে রাখছে, এই সেই দিয়ে ওর কপাল কেটে গেছে। ও আচ্ছা, এটা হলো আপনি কোপ দেন না, আপনার বক্তব্য তাই? না আমরা তো কিছু নিয়ে যাই না, আমরা তো শুধু মানুষ গেছি। আচ্ছা, ফেসবুকে অনেকেই বিভিন্ন বক্তব্য দিয়েছেন বা তারা আপনারা কমেন্টে বিভিন্ন মন্তব্য করছেন, তাদের জন্য আমি এই ভিডিওটা করলাম। ইনি হচ্ছে এবছর স্থানীয়ভাবে জামাতে ইসলামের কাজ করেছেন এবং ভোট দিয়েছেন, এটা তার নিজের একেবারে বক্তব্য। এবং আজকে যে ঘটনাটা ঘটে সেই ঘটনায় পাশাপাশি যে হামলা হয়, হামলায় যারা আহত হয়েছে তারাও অভিযোগ জানাচ্ছে জামাতে ইসলামের কর্মীরা করেছেন। এই অভিযোগটা তাদের, এটা ব্যক্তিগত আমাকে না, অনেকে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতেছেন। এবং সেই কারণেই ভিডিওটা আপনাদের মতো এই সোহেল সেও দেখেছেন, দেখার পর আমার সাথে যোগাযোগ করেছেন। আমি তাকে বলছি যে সন্ধ্যার পরে আমি অবশ্যই তার একটি বক্তব্য নেব, এবং এই বক্তব্যটা কোনো প্রকার না কেটে সম্পূর্ণরূপে আমি এইভাবেই আপনাদের কাছে দেখার জন্য পোস্ট করব, অনুরোধ করব। আপনারা এই বক্তব্য সম্পূর্ণটুকু দেখে শুনে তারপরে আবার পুনরায় মন্তব্য করবেন। আরেকটি কথা বলে রাখি, এই যে ব্যক্তিরা অভিযোগ করেছিলেন যে জামাতে ইসলাম এই হত্যা মানে এই হামলার সাথে কম বেশি জড়িত, যে অভিযোগ করছেন এই লোকটা হচ্ছে আমাদের ইউনিয়নের জামাত ইসলাম প্রতিষ্ঠার লগ্নে যে জামাতের আমির গিয়াসউদ্দিনের আপন চাচার ছেলে হচ্ছে মোহাম্মদ আলী। অর্থাৎ জামায়াতে যে প্রতিষ্ঠা আমির এখন কোন পোস্টে আছে উনি আমি জানি না, তবে সে সক্রিয়ভাবে জামাত ইসলাম করে। সেই তার ছেলে রাজীব হাসান তিনিও জামাত ইসলাম করে এবং এবছর জামাত ইসলামের এজেন্ট ছিলেন মাটিভাঙ্গা কেন্দ্রে। আমি যতটুকু জানি, সত্য মিথ্যা আমি যাচাই করতে পারিনি।
তো তারই আপন চাচাতো ভাই কিন্তু এই অভিযোগটা করেছে যে জামাত ইসলাম এই হামলার সাথে জড়িত বা জামায়াতের কর্মীরা এটা করেছে। অর্থাৎ যারা আমাকে বলছেন তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই জামায়াতের সাবেক আমির বা এখনও আমির কিনা জানি না, গিয়াসউদ্দিন এবং তার ছেলে রাজীব হাসানের কাছে যদি কথা বলেন, তারাই বলতে পারবে যে তোমার আপন চাচার ছেলে জামায়াতে ইসলামের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কেন দিয়েছে। দর্শক, আমি এ পর্যন্ত রেখে আবার যদি এই বিষয় নিয়ে কোনো আলোচনা আসে, সেই বিষয়টা আমি আবারও আমাদের এই পেজের মাধ্যমে তুলে ধরবো। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা মন্তব্য করবেন, অবশ্যই আপনাদের একটা স্বাধীনতা, তো ব্যক্তিগত আক্রমণ থেকে না, ঘটনা কি হয়েছিল সেটা জেনে বুঝে যদি মন্তব্য করেন তাহলেই সবার সাথে ভালো হয়। কারণ ধর্ম এমন একটি জায়গা, এটা স্পর্শকাতর বিষয়। সামান্য একটা ভুল ভ্রান্তির জন্য একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে, একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যেতে পারে। তো আমরা সেই সাম্প্রদায়িক কোনো দুর্ঘটনা না ঘটে এই জিনিসটা আমরা সবসময় খেয়াল রাখবো। সবাইকে ধন্যবাদ।